বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। হতাশ হইও না, তোমার জন্য আল্লাহর পরিকল্পনা আরও উত্তম। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে উত্থান পতন, সুখ দুঃখ, আশা নিরাশা সবই অবিচ্ছেদ্য অংশ। অনেক সময় এমন কঠিন পরিস্থিতি আসে যখন মানুষ গভীরভাবে ভেঙে পড়ে, হতাশ হয়ে যায় এবং ভাবে তার জীবন শেষ হয়ে গেছে কিংবা আর কোনো উপায় নেই। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে একাধিকবার আমাদের শিখিয়েছেন, হতাশ হওয়া মুমিনের স্বভাব নয়, কারণ আল্লাহ সর্বদা তার বান্দার জন্য উত্তম পরিকল্পনা করেন, যদিও মানুষ তা মুহূর্তে বুঝতে পারে না। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই কাফের সম্প্রদায় ছাড়া আর কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সূরা ইউসুফ আয়াত ৮৭। এই আয়াত আমাদের জীবনের জন্য এক বিশাল শিক্ষণীয় বার্তা বহন করে। হতাশা শুধু মানুষকে দুর্বল করে না, বরং তা ঈমানের শক্তি ক্ষীণ করে দেয়। অথচ একজন মুমিন সব সময় বিশ্বাস রাখে আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম, যদিও সাময়িকভাবে তা কঠিন মনে হয়। হতাশা কেন আসে? মানবীয় সীমাবদ্ধতা। মানুষ সীমিত জ্ঞান ও দৃষ্টিভঙ্গির কারণে সামনের ঘটনাকে কেবল বাহ্যিক দিক থেকে বিচার করে, ফলে বিপদে পড়ে সে ভাবে সব কিছু শেষ। ধৈর্যের অভাব, তাড়াহুড়ো ও অস্থিরতার কারণে মানুষ আল্লাহর সময়সূচি বুঝতে পারে না। অতীতের কষ্টের বোঝা, পুরনো ব্যর্থতা বা কষ্টকে মনে গেঁথে রাখা ভবিষ্যতের প্রতি বিশ্বাস দুর্বল করে দেয়। আল্লাহর প্রতি ভরসার অভাব, যখন মানুষ ভাবে শুধু তার প্রচেষ্টাই সব কিছু, তখন বিপদ এলে সে মনে করে আর কোনো উপায় নেই। আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম কোরআনের দৃষ্টিতে। কোরআনুল কারিমে বহু স্থানে আল্লাহর পরিকল্পনার শ্রেষ্ঠত্ব বর্ণিত হয়েছে। সূরা বাকারা আয়াত ২১৬। হয়তো তোমরা কোনো জিনিস অপছন্দ করছ, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তো তোমরা কোনো জিনিস ভালোবাসছ, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, অথচ তোমরা জানো না। এই আয়াত মানুষের সীমিত জ্ঞান ও আল্লাহর অসীম প্রজ্ঞার পার্থক্য বুঝিয়ে দেয়। আমরা অনেক সময় মনে করি যা চাই তাই আমাদের মঙ্গল, কিন্তু আল্লাহ জানেন প্রকৃত কল্যাণ কোথায়। সূরা তলাক আয়াত ২-৩। আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ বানিয়ে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। এটি প্রমাণ করে যে বিপদের মুহূর্তেও একজন মুমিন আল্লাহর পরিকল্পনার প্রতি আস্থা রাখলে আল্লাহ এমন সমাধান দেবেন যা তার চিন্তার বাইরে। হাদিসের আলোকে আশা ও আল্লাহর পরিকল্পনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থায় কল্যাণ রয়েছে। যদি সে সুখ লাভ করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, এটি তার জন্য কল্যাণকর। আর যদি বিপদে পড়ে, ধৈর্য ধারণ করে, এটিও তার জন্য কল্যাণকর। এই মুসলিম হাদিস আমাদের শেখায় যে মুমিনের জীবনে হতাশা নেই, কারণ প্রতিটি পরিস্থিতি আল্লাহর পরিকল্পনার অংশ এবং মুমিনের জন্য কল্যাণকর। হতাশা কাটিয়ে ওঠার উপায়: আল্লাহর উপর ভরসা করা, তাওয়াক্কুল। বিশ্বাস রাখা যা ঘটছে তা আল্লাহর এলম ও হিকমতের মধ্যে। সালাত ও দোয়া, বিপদে বেশি বেশি নামাজ পড়া ও দোয়া করা। আল্লাহ বলেছেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা আয়াত ৪৫। ইতিবাচক চিন্তা, হুসনুজ্জন, আল্লাহর প্রতি ভালো ধারণা রাখা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী। সবর বা ধৈর্য, মুমিনের জন্য ধৈর্যই সবচেয়ে বড় হাতিয়ার। ধৈর্যের মাধ্যমে বিপদ সহজ হয়ে যায়। আখেরাতের কথা মনে করা, দুনিয়ার বিপদ ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাত স্থায়ী। আখেরাতের কথা চিন্তা করলে দুনিয়ার কষ্ট তুচ্ছ হয়ে যায়। বাস্তব উদাহরণ: ইউসুফ আলাইহিসসাল্লামের ঘটনা। ভাইদের দ্বারা কূপে নিক্ষিপ্ত হওয়া, দাস হিসেবে বিক্রি হওয়া, কারাগারে যাওয়া সবই ছিল আল্লাহর পরিকল্পনার অংশ। শেষ পর্যন্ত তিনি মিসরের মন্ত্রী হলেন এবং ভাইদেরও ক্ষমা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। তায়েফে প্রত্যাখ্যাত হওয়া, মক্কায় কষ্ট পাওয়া, এসব হতাশার মতো ঘটনা আসলেও আল্লাহ তার জন্য মদিনার দরজা খুলে দেন এবং ইসলাম বিজয়ী হয়। আজকের জীবনে শিক্ষণীয় বিষয়: আমাদের জীবনেও ছোট বড় নানা বিপদ আসে,
হয়তো চাকরি হারানো, ব্যবসায় ক্ষতি, সম্পর্ক ভেঙে যাওয়া বা প্রিয়জন হারানোর মতো কষ্ট। এসব সময় আমরা ভেঙে পড়ি, কিন্তু যদি মুমিন হিসেবে ভাবি এটা আল্লাহর পরীক্ষা এবং এর আড়ালে কল্যাণ আছে, তবে হতাশা দূর হবে। অনেক সময় দেখা যায় ক্ষতি হবার পর আল্লাহ নতুন ভালো রাস্তা খুলে দেন। প্রিয় বন্ধুগণ, হতাশা মানুষের জন্য শয়তানের একটা ফাঁদ। শয়তান মানুষকে বিভ্রান্ত করে বলে সব শেষ হয়ে গেছে। অথচ মুমিনের বিশ্বাস হল কিছুই শেষ হয়নি, বরং আল্লাহর পরিকল্পনা চলছে। আমাদের সব সময় মনে রাখা উচিত, হতাশ হইও না, আল্লাহর পরিকল্পনা তোমার জন্য আরও উত্তম। আজ তুমি যা বুঝতে পারছ না, কাল তার পেছনে লুকানো রহমত তোমার চোখে ধরা দেবে। আল্লাহ আমাদের সবাইকে হতাশা থেকে মুক্তি দিয়ে তার পরিকল্পনার প্রতি পূর্ণ আস্থা রাখার তৌফিক দান করুন, আমিন। জীবনের পথে মানুষ বহুবার এমন পরিস্থিতির সম্মুখীন হয় যখন মনে হয় সব পথ বন্ধ হয়ে গেছে। বিপদ, ব্যর্থতা, কষ্ট, অনিশ্চয়তা সব মিলে মানুষকে ঘিরে ধরে হতাশা। কিন্তু ইসলামের শিক্ষা হল হতাশা কখনোই মুমিনের জীবনে স্থান পেতে পারে না। কারণ আল্লাহ তাআলা কখনো তার বান্দাকে নিরাশ করেন না। তিনি বান্দার জন্য এমন পরিকল্পনা করেন যা তার দৃষ্টির বাইরে হলেও কল্যাণময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। অতএব মুমিনের জীবনে যত বিপদই আসুক না কেন, তা আল্লাহর পরীক্ষার অংশ। আজ আমরা যদি দুঃখ কষ্টে পড়ি, তবে তা হয়তো আগামী দিনের জন্য রহমতের দরজা খুলে দেবে। হতাশার মনস্তাত্ত্বিক প্রভাব এবং ইসলামের সমাধান। হতাশার প্রভাব। মানসিক দুর্বলতা। হতাশা মানুষকে আত্মবিশ্বাসহীন করে তোলে। সামাজিক বিচ্ছিন্নতা। হতাশ মানুষ অনেক সময় মানুষের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়। ইবাদতে গাফিলতি। হতাশার কারণে নামাজ, দোয়া, কোরআন তেলাওয়াতের আগ্রহ কমে যায়। আত্মবিধ্বংসী চিন্তা। অনেক সময় হতাশা মানুষকে আত্মহত্যার মতো ভয়াবহ পাপের দিকে ঠেলে দেয়। ইসলামের সমাধান। ইসলাম হতাশাকে সরাসরি শয়তানের প্ররোচনা হিসাবে দেখে, কারণ হতাশা মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। সমাধান হল বেশি বেশি সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত ও চিন্তাভাবনা করা, সদকা ও দান করা, ধৈর্য ও কৃতজ্ঞতা অবলম্বন করা। আল্লাহর পরিকল্পনা পর্যায়ক্রমে রহমত। আল্লাহর পরিকল্পনা ধাপে ধাপে প্রকাশ পায়। শুরুতে কঠিন মনে হলেও সময়ের সাথে তা কল্যাণ বয়ে আনে। ১. বিপদ হল পরীক্ষা। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত ১৫৫। অর্থাৎ বিপদ মুমিনকে গড়ে তোলার মাধ্যম। ২. পরীক্ষা হল উন্নতির সিঁড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারোর জন্য কল্যাণ চান, তখন তিনি তাকে বিপদে ফেলেন। বুখারী। কারণ বিপদ মুমিনকে পাপ থেকে পরিষ্কার করে এবং তার ঈমানকে শক্ত করে। ৩. বিপদের পরে আসে স্বস্তি। আল্লাহ বলেন, অতএব নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি আছে। সূরা ইনশিরা আয়াত ৫-৬। এ আয়াত দুটি বার পুনরাবৃত্তি করে আল্লাহ বান্দাকে আশ্বস্ত করেছেন। কোরআনের উদাহরণ। হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। ভাইদের দ্বারা কূপে ফেলা, দাস হিসেবে বিক্রি হওয়া, কারাগারে বন্দী হওয়া, এসব ছিল দুঃখজনক ঘটনা, কিন্তু এর মাধ্যমে আল্লাহ তাকে মিসরের মন্ত্রী বানালেন। আজও তার কাহিনী ধৈর্যের প্রতীক। হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম। শিশু অবস্থায় নীল নদে ভাসিয়ে দেওয়া হয়েছিল, ফেরাউনের অত্যাচার থেকে পালাতে হয়েছিল, কিন্তু আল্লাহ তাকে নবুয়ত দিলেন এবং তার হাতেই বনি ইসরায়েল মুক্তি পেল। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মানুষ তাকে প্রত্যাখ্যান করল, তাইফের মানুষ তাকে অপমান করল, কিন্তু আল্লাহ মদিনার দরজা খুলে দিলেন এবং ইসলাম প্রতিষ্ঠিত হল। হাদিস থেকে শিক্ষা। ১. আল্লাহর রহমতের সীমাহীনতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত তার ক্রোধকে অতিক্রম করেছে। বুখারী। ২. কষ্ট ও গুনাহ মাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান ক্লান্তি, রোগ, দুঃখ, শোক, কষ্ট কিংবা দুশ্চিন্তা দ্বারা আক্রান্ত হয় না, এমনকি কাঁটা বিঁধলেও আল্লাহ এর বিনিময়ে তার গুনাহ মাফ করে দেন। বুখারী, মুসলিম। বাস্তব জীবনের শিক্ষণীয় ঘটনা। ঘটনা ১. চাকরি হারানোর পর কল্যাণ।
অনেকে চাকরি হারানোর পর হতাশ হয়ে পড়ে কিন্তু কিছুদিন পরেই নতুন চাকরি পায় যা আগের চেয়ে ভালো তখন বুঝতে পারে চাকরি হারানোই ছিল তার জন্য কল্যাণ 2 সম্পর্ক ভেঙে যাওয়া অনেক সময় সম্পর্ক ভেঙে যাওয়ায় মানুষ মনে করে সব শেষ কিন্তু পরে বুঝতে পারে আল্লাহ তাকে আরও ভালো সঙ্গী দিয়েছেন 3 ব্যবসায় ক্ষতি কেউ ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয়ে ভেঙে পড়ে কিন্তু সেই ক্ষতি তাকে নতুন পথে চালিত করে যেখানে আল্লাহ তার জন্য দ্বিগুণ বরকত রেখেছিলেন হতাশা দূর করার ব্যবহারিক উপায় আল কাহাফ সূরা পাঠ প্রতিটি শুক্রবারে সূরা আল কাহাফ পড়া আল্লাহর নূর দান করে যা জীবনের অন্ধকারে আলো হয়ে দাঁড়ায় ইস্তেগফার বেশি বেশি ইস্তেগফার পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ বের করে দেন আবু দাউদ সদকা দান খয়রাত বিপদ দূর করে এবং বরকত আনে সৎ সঙ্গ হতাশার সময়ে ভালো মানুষদের সান্নিধ্যে থাকা ঈমানকে দৃঢ় করে আখেরাতের কথা চিন্তা মনে রাখা উচিত দুনিয়ার কষ্ট সাময়িক প্রকৃত পুরস্কার আখেরাতে আল্লাহর পরিকল্পনার রহস্য আমরা যা বুঝতে পারি না তা আল্লাহ জানেন তুমি যদি কোনো কিছু হারাও জেনে রেখো আল্লাহ তোমার জন্য আরও উত্তম কিছু রেখেছেন তুমি যদি কষ্ট পাও তবে তার বিনিময়ে আল্লাহ তোমাকে পাপ মুক্ত করবেন তুমি যদি বিপদে পড়ো তবে তা তোমাকে আরও শক্তিশালী করে তুলবে উপসংহার হতাশা মুমিনের জীবন থেকে দূরে রাখার অন্যতম প্রধান উপায় হল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা আমরা হয়তো আজকের দিনে দুঃখ কষ্টের মধ্যে আছি কিন্তু আগামী দিন আল্লাহ আমাদের জন্য এমন দরজা খুলে দেবেন যা আমরা কল্পনাও করতে পারিনি আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সূরা ইউসুফ আয়াত ৮৭ তাই হতাশার মুহূর্তে মনে রাখতে হবে আল্লাহর পরিকল্পনা তোমার জন্য আরও উত্তম হতাশার সময়কার দোয়া ও আমলের গুরুত্ব হতাশার মুহূর্তে মানুষ একা হয়ে পড়ে এবং মনে করে আর কেউ তার পাশে নেই অথচ বাস্তব হল আল্লাহ সর্বদা বান্দার পাশে আছেন তাই এই সময়ে সবচেয়ে বড় আশ্রয় হল আল্লাহর দিকে ফিরে আসা দোয়া করা ইস্তেগফার করা এবং আমল বাড়ানো হতাশা দূর করার 10টি আমল 1 নিয়মিত সালাত আদায় সালাত আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করে যা হৃদয়ে প্রশান্তি আনে 2 তাহাজ্জুদ নামাজ রাতের নিভৃত সময়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা হতাশা দূর করার সর্বোত্তম মাধ্যম 3 ইস্তেগফার বৃদ্ধি করা প্রচুর ইস্তেগফার পড়া গুনাহ মুছে দেয় এবং সমস্যার সমাধান সহজ করে 4 সদকা করা দান খয়রাত আল্লাহর রহমত আহ্বান করে 5 সালাওয়াত পাঠ নবীর সাল্লাল্লাহুর ওপর দরুদ পাঠ করা হৃদয় প্রশান্ত করে 6 কোরআন তেলাওয়াত বিশেষ করে সূরা ইয়াসিন সূরা রাহমান ও সূরা ইনশিরাহ পাঠ করা 7 সবর চর্চা বিপদের সময়ে ধৈর্য ধরা হল মুমিনের অস্ত্র 8 কৃতজ্ঞতা প্রকাশ যা আছে তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করলে দুঃখ দূর হয় 9 সৎ সঙ্গ গ্রহণ সৎ ও ইতিবাচক মানুষের সঙ্গ হতাশা কাটাতে সাহায্য করে 10 আখিরাতের চিন্তা করা মনে রাখা উচিত দুনিয়ার কষ্ট সাময়িক আখিরাতের সুখ চিরস্থায়ী প্রিয় বন্ধুগণ হতাশা আসলেই শয়তানের অস্ত্র মুমিনকে দুর্বল করার জন্য শয়তান এ কৌশল ব্যবহার করে কিন্তু আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে নিয়মিত দোয়া ও আমল করে গেলে প্রত্যেক কষ্ট মুমিনের জন্য সহজ হয়ে যায় আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমার স্মৃতির মাধ্যমেই হৃদয় প্রশান্তি লাভ করে সূরা রাদ আয়াত ২৮ অতএব হতাশার মুহূর্তে আল্লাহর স্মরণই হল সবচেয়ে বড় সমাধান আর মনে রাখতে হবে আল্লাহর পরিকল্পনা সব সময় আমাদের জন্য আরও উত্তম রাসূল সাল্লাল্লাহ বলেছেন দোয়া হল ইবাদতের মূল তিরমিজি অতএব হতাশা থেকে মুক্তির জন্য দোয়া ও আমল হল সবচেয়ে কার্যকর হাতিয়ার হতাশা দূর করার জন্য 10টি দোয়া 1 সাপ্লাই কষ্টের সময়ে পড়ার দোয়া আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনিন ওয়া আসলেহ লি শানি কুল্লাহু অর্থ হে আল্লাহ আমি আপনার রহমতের প্রত্যাশী আমাকে এক মুহূর্তের জন্য আমার নিজের নিকট সোপর্দ করবেন না আমার সমস্ত ব্যাপার ঠিক করে দিন 2 দুশ্চিন্তা ও হতাশা দূর করার দোয়া আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযুবিকা মিন গালাবাতি দাইনি ওয়া কাহরির রিজালি
অর্থ, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাই দুঃখ ও শোক থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কাপুরুষতা ও কৃপণতা থেকে, ঋণের ভার ও মানুষের জুলুম থেকে। বুখারী মুসলিম। ৩ কষ্টের সময় পড়ার কোরালের দোয়া। রাব্বি লা তাজারনি ফারদান ওয়া আন্তা খাইরুল ওয়ারিসিন। সূরা আম্বিয়া আয়াত ৮৯। ৪ দুশ্চিন্তার ভার হালকা করার দোয়া। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুয়া রাব্বুল আরশিল আজিম। অর্থ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তার ওপর ভরসা করেছি, তিনি মহা আরশের প্রভু। সূরা তাওবা আয়াত ১২৯। ৫ হতাশা দূর করার জন্য ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরে, আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তি দেন এবং প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ করে দেন। আবু দাউদ। ৬ ধৈর্যের দোয়া। রাব্বানা আফরিগ আলাইনা সবরম ওয়া তাওয়াফফানা মুসলিমিন। সূরা আরাফ আয়াত ১২৬। ৭ কষ্ট দূর করার রাসূল সাল্লাল্লাহুর দোয়া। আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনিন ওয়া আফলিহ লি শানি কুল্লাহু লা ইলাহা ইল্লা আন্ত। অর্থ, হে আল্লাহ, আমি আপনার রহমতের প্রত্যাশী, আমাকে আমার নফসের কাছে এক মুহূর্তের জন্য ছেড়ে দেবেন না, আমার সব বিষয় ঠিক করে দিন, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। ৮ দুঃখ দূর করার কোরআনের দোয়া। রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি। সূরা তহা আয়াত ২৫-২৬। ৯ কষ্টে সান্ত্বনার দোয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা। অর্থ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছেই প্রত্যাবর্তনকারী, হে আল্লাহ, আমার এই বিপদে আমাকে প্রতিদান দিন এবং আমাকে এর চেয়ে উত্তম কিছু দান করুন। ১০ ভয় ও হতাশা দূর করার দোয়া। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।